নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। রাজনীতির রথ, পুরী থেকে মহাপ্রসাদ আসছে, পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। মানুষ আরজিকর ভুলে গেছে, বাগটুই ভুলে গেছে, কালীগঞ্জও ভুলে যাবে। খুনের মামলায় তৃণমূল নেতার মৃত্যুদণ্ড, 18 জনের যাবজ্জীবন, রায়ে খুশি হয়ে মিষ্টি বিলি দলেরই নেতার। মেয়েদের নিরাপত্তা কি সোনার পাথরবাটি, বিজেপি নেতার বিকৃত লালসার শিকার মহিলা পুলিশ অফিসারও, সিসিটিভি ভিডিও। ভারতের বিশ্বকাপ জয়, জরুরি অবস্থা মহাকাশে পাড়ি, 25শে জুন দেশের লাল কালির দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। রাজনীতির রথ, পুরী থেকে মহাপ্রসাদ আসছে, পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দু। রাজনীতির রথ দীঘা বনামি পুরী, পুরী থেকে মহাপ্রসাদ আসছে, এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বললেন, কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউতে 1 লক্ষ লোক নিয়ে রথ টানবো, হাতে মাত্র একদিন, 27শে জুন রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দিরের উৎসবের প্রস্তুতি তুঙ্গে, রাজ্য জুড়ে এখন জগন্নাথের প্রসাদ বিতরণের কর্মসূচি চলছে। শুভেন্দু বলেন, পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেরা নয়, আব্দুল চাচার হালাল মিষ্টি নয়। তার দাবি, দীঘায় লোক হবে নাকি, আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে রথ টানবো। বেলা 12টার সময়ে লোক সংস্কৃতি পরিষদে 1 লক্ষ লোক নিয়ে রথ টানবো। বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ, পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, চাকরিহারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই, সমস্যার সমাধানের চেষ্টাও নেই। স্কুলগুলি উঠে যাবে কিনা তার কোনো চিন্তা নেই, এখন কেবলমাত্র ভোটকে কেন্দ্র করে যা কিছু করছেন, আর কিছুই নেই, শুধু জগন্নাথ মন্দির। বলেন, 15 বছরে একটাই কাজ, ওটাকে তুলে ধরার চেষ্টা। প্রসাদ বিতরণ থেকে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে। এবার ওই প্রথম দীঘার জগন্নাথ ধামে অনুষ্ঠিত হতে চলছে রথযাত্রা। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, সাজিয়ে তোলা হয়েছে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর রথ। আগামীকাল 26শে জুন সকাল 6টায় পট খেলার মধ্যে দিয়ে শুরু হবে নেত্র উৎসব। এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির কমিটির সদস্য রাধারমন দাস জানিয়েছেন, দীঘার মূল রাস্তাতেই রথ গড়াবে প্রায় 1 কিলোমিটার। বাঁকা পথে অসুবিধা এড়াতেই এই সিদ্ধান্ত। রথ টানার জন্য বিশেষ রাশি প্রস্তুত রাখা হয়েছে, সকল ধর্মের মানুষ ওই রথে রাশি টানতে পারবেন। এর আগে নবান্নে দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী। এই রথযাত্রাকে কেন্দ্র করে দীঘায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্দির এলাকা ও রথযাত্রার রুটে নজরদারিতে থাকবেন প্রচুর সংখ্যক পুলিশ কর্মী। পর্যটকদের সুবিধার্থে থাকবে বিশেষ ট্রাফিক ও স্বাস্থ্য পরিষেবা। মানুষ আরজিকর ভুলে গেছে, বাগটুই ভুলে গেছে, কালীগঞ্জও ভুলে যাবে। দিলীপ ঘোষ মানেই বিতর্ক। বেশ অনেকদিন ধরেই বঙ্গ বিজেপির কোনো অনুষ্ঠান বা মোদী সহ মিটিং সবকিছুতেই ব্রাত্য থেকেছেন দিলীপ ঘোষ। তবে এ নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কোনো মুখ খুলেননি প্রাক্তন সংসদ। মঙ্গলবার সকালে কলকাতা ইকো পার্কে মর্নিং ওয়ার্কে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়। দীঘায় জগন্নাথ উৎসব নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, সরকারি টাকায় উৎসব হচ্ছে, ওর জামানায় এটাই একমাত্র অ্যাচিভমেন্ট। ঠিক যেমন কলকাতার দুর্গাপুজো কার্নিভাল হয়, সরকারের অন্য কোনো উন্নয়ন নেই। রাস্তায় চাকরিহারা এবং চাকরি প্রার্থীরা বসে আছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই। আগামী বছর স্কুলগুলি উঠে যাবে কিনা কে জানে। তাই 26-এর ভোটকে মাথায় রেখে এই উৎসব, পুরো প্রশাসনকে এটার পিছনে লাগিয়ে দিয়েছে। প্রাক্তন সংসদকে জিজ্ঞাসা করা হয়, কলকাতার ট্রাফিক পুলিশ দীঘায় ট্রাফিক নিয়ন্ত্রণ করবে। দিলীপ বলেন, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, আর কোথাও যেন রথযাত্রা হয়নি। 600 বছর ধরে দেশে রথযাত্রা হয়ে আসছে, কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব, ওর মানে হচ্ছে উনি ওটা করে ভোট পেয়ে যাবেন। আমার খুব সন্দেহ আছে, পুলিশকে অন্য কাজে দেখি না। প্রাক্তন সংসদ বলেন, কালীগঞ্জের ঘটনার প্রমাণিত পুলিশ দুর্নীতিগ্রস্ত। বাংলা দুর্বৃত্তদের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ললিপপ দেখিয়ে ভোট জেতার চেষ্টা করছেন। দিলীপ ঘোষ বলেন, জগন্নাথ দেব তার নিজের জায়গায় আছেন, মন্দির হচ্ছে ভালো কথা, বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে শুধু জগন্নাথ রথযাত্রা হবে এটা কেন? আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের আর কোনো সমস্যা নেই? এটা খুব বড় ভুল করছেন। 41 বছর পর ফের মহাকাশচারী পাচ্ছে ভারত। এই নিয়ে দিলীপ বলেন, ভারতের প্রযুক্তি এবং বিমান দুনিয়ার সামনে আমরা বরাবর তুলে ধরেছি, খুব স্পর্শকাতর বিষয়। এর আগে বরাবর তারিখ বদলেছে। ভারত যে মনোবল নিয়ে যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় এই অভিযান সফল হবে। আমরাও সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি। প্রাক্তন সংসদ কটাক্ষ করে বলেন যে ডোনাল্ড ট্রাম্প হলো আন্তর্জাতিক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ট্রাম্প একটা জোকারে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী যে ধরনের কথা বলেন আর আচরণ করেন, সেরকম একটা আন্তর্জাতিক চরিত্র পাওয়া গেছে। কালীগঞ্জ কাণ্ড নিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রকাশ্যে দিনের আলোয় এইভাবে বোমা নিয়ে কেউ বিজয় উৎসব করে কোনোদিন দেখিনি। যে মুসলমানরা বারবার তৃণমূলকে বাঁচায়, সেই মুসলমান একটি শিশুকে মারতে হলো। আরজিকর বাগটুই যেমন চাপা পড়ে গিয়েছে, এটাও তাই হবে। ওর গরিব পরিবার হাহাকার করবে। বাংলা বললেই পুশব্যাক, অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ নিয়ে দিলীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কে পশ্চিমবঙ্গের আর কে বাংলাদেশের বোঝা যায় না। বাংলাদেশের লোক এখানে এসে আধার রেশন কার্ড করিয়ে নেয়। সত্যি ওরা এপার বাংলা না ওপার বাংলার, সেটা পরীক্ষা হওয়া উচিত।
খুনের মামলায় তৃণমূল নেতার মৃত্যুদণ্ড, 18 জনের যাবজ্জীবন, রায়ে খুশি হয়ে মিষ্টি বিলি দলের ওই নেতার। খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা হলো তৃণমূল নেতার। ওই মামলায় আসামি বাকি 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আরামবাগ আদালত। উল্লেখযোগ্য বিষয় হলো ওই 18 জনের মধ্যে 12 জনই তৃণমূল কর্মী। আর ওই সাজা ঘোষণার পর মিষ্টি বিলি করে আনন্দে মাতলেন এলাকার তৃণমূল কর্মীরা। খুনের ঘটনাটি ঘটে হুগলির গোঘাটে। 2011 সালের গোঘাটে গুলিতে খুন হলো তৃণমূল নেতা নাইমুদ্দিন। অভিযুক্তের তালিকায় ছিলেন তৎকালীন সিপিএম ফরওয়ার্ড ব্লক তৃণমূল নেতারা। এদের মধ্যে বলদেব পাল নামে এক তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আরামবাগ মহকুমা আদালত। পাশাপাশি 18 জনকে আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে 12 জন তৃণমূল কর্মী, 6 জন বাম কর্মী, 5 সিপিএম ও 2 তৃণমূল কর্মীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে ওই তৃণমূল নেতার খুনের মামলায় রায় ঘোষণার পর এলাকায় মিষ্টি বিলি করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা শেখ সাকিম ও তার অনুগামীদের। রীতিমতো দলের পতাকা নিয়ে স্লোগান তুলে নিজেদের মধ্যে ও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন তারা। মিষ্টিমুখের ঘটনা সামনে আসতেই তীব্র কটাক্ষ শুরু করেছে বিজেপি ও সিপিএম। ওই মিষ্টিমুখ করানোর ঘটনা নিয়ে তৃণমূল নেতা শেখ সাকিম বলেন, আমরা তৃণমূল করি, এমন রায়ের পর সবাই মিষ্টিমুখ করলাম। সবাই জানেন আরামবাগ আদালত একটা রায় দিয়েছে আজ, সেই রায়ে আমরা খুব খুশি। 2011 সালে আমাদের নেতা নাইমুদ্দিনকে দিনের বেলা সিপিএম এর হারমাদরা গুলি করে খুন করেছিল। এ নিয়ে ওর পরিবার গোঘাট থানায় মামলা করে। মামলায় 30 জনকে আসামি করা হয়, তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়। আজ আদালতের রায়ে 1 জনের ফাঁসি সাজা হয়েছে, 18 জনের যাবজ্জীবন হয়েছে। আমাদের তৃণমূল একটা পরিবার, নিহতদের পরিবারের লোকজন ও আমরা বিচার পেয়েছি মহামান্য আদালতের কাছ থেকে। এই রায়ে আমরা খুব খুশি, তাই মিষ্টি বিলি করলাম। এছাড়াও পরশুরা বিধানসভা এলাকায় যারা সেই সময় সিপিএম এর হারমাদের হাতে খুন হয়েছেন তাদেরও বিচার আমরা চাইছি। মেয়েদের নিরাপত্তা কি সোনার পাথরবাটি? বিজেপি নেতার বিকৃত লালসার শিকার মহিলা পুলিশ অফিসারও। সিসিটিভি ভিডিও। আইনি জটে বিজেপি নেতা। গুরুতর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে বিজেপি নেতা প্রমোদ কান্দারের বিরুদ্ধে। পুনে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এক মহিলা পুলিশ ইন্সপেক্টরই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, বিজেপি নেতা প্রমোদ কান্দার তাকে অশালীনভাবে স্পর্শ করেছেন। ঘটনাটি ঘটে সোমবার, যখন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি পুনে সফরে আসেন। তখন বিজেপির শহর সাধারণ সম্পাদক প্রমোদ কান্দারে শনিবার ওয়াড়ার কাছে মহিলা পুলিশ কর্মী শ্লীলতা হানি করেন। সূত্রের খবর, নীতিন গডকরিকে স্বাগত জানাতে শনিবার ওয়াড়ার কাছে বিশাল ভিড় জমে যায়। ভিড় নিয়ন্ত্রণের সময় প্রমোদ কান্দারে নাকি দুবার মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহীন করেন বলে অভিযোগ। পরে নির্যাতিতা পুলিশ কর্মী সিনিয়র অফিসারদের এ বিষয়ে জানান। পরে পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে গিয়ে নির্যাতিতা অভিযোগ দায়ের করেন। দন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। অন্যদিকে প্রমোদ কান্দারে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং বলেন, আমি শুধু দলের নির্দেশে সেখানে উপস্থিত ছিলাম এবং কোনো মহিলা কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক সর্বভারতীয় সংসদ সংস্থার সঙ্গে ফরাসাখানা থানা সিনিয়র পুলিশ পরিদর্শক প্রশান্ত ফসমে বলেন, মামলাটি বিএনএস এর ধারা 74 ও 75 এর অধীনে রেজিস্টার করা হয়েছে। বিষয়টি তথ্যাধীন, তবে অভিযুক্ত এখনও গ্রেপ্তার হননি। কসবা পথের বিধায়ক হেমন্ত রাসানে বলেন, আমি এই খবর সম্পর্কে অবগত নই। বর্তমানে আমি পলকি মিছিলের কাজে ব্যস্ত আছি। পুনে সিটি বিজেপির সভাপতি ধীরাজ ঘাটে বলেন, প্রমোদ কান্দারে তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি তার ইস্তফা আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, ঘটনাটি তদন্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন না। আমরা তার ইস্তফা গ্রহণ করছি। ভারতের বিশ্বকাপ জয়, জরুরি অবস্থা মহাকাশে পারি। 25শে জুন দেশের লাল কালির দিন। ভারতের ইতিহাসে 25শে জুন যেন একটি গুরুত্বপূর্ণ দিন। বহু সাফল্য, বিফলতা, উত্থান পথ জড়িয়ে এই দিনের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসে এই বিশেষ দিনটি এমন একটি দিন যা বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার জন্য স্মরণীয়। এই ঘটনাগুলির প্রতিটি সংশ্লিষ্ট সমাজে গভীর প্রভাব ফেলেছে এবং আজও সেগুলি ইতিহাসে গুরুত্বপূর্ণভাবে স্মরণ ও বিশ্লেষণ করা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি স্মরণীয় দিনের আলোকপাতের প্রচেষ্টা, যা ভারতীয় হিসেবে বিজয় বিজয়ন্তী তুলে ধরা বা বিতর্ক দুই নিয়ে এসেছে। এটা সেই সময় যখন ব্রিটিশ শাসকদের অঘোষিত নিয়মে ভারতীয় এবং কুকুরদের মুম্বাই জিমখানা ক্লাব প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ ছিল। ভারতীয়দের প্রতি ব্রিটিশদের এই অবমাননাকর ব্যবহারের পটিয়ালার মহারাজ ভূপিন্দর সিং ক্ষুব্ধ হয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার এবং তার পাশে বিখ্যাত ব্রেবর্ন স্টেডিয়াম প্রতিষ্ঠা করেন। সেখানে জাতিগত বৈষম্যের কোনো স্থান ছিল না। ডাগলাস জার্ডিনের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল 1932 থেকে 33 সালে অ্যাশেজ সিরিজে বডিলাইন কৌশলের জন্য কুখ্যাত, যাদের উদ্দেশ্য ছিল স্যারডন ব্র্যাডম্যান ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মোকাবেলায় শরীর লক্ষ্য করে বল করা। সেই সিরিজে ইংল্যান্ড 4 থেকে 1 ব্যবধানে জয়লাভ করে পা পিছিয়ে দিয়েছিল ভারতের মাটিতে। পটিয়ালার মহারাজা ভূপিন্দর সিং, যিনি ভারতের জাতীয় দলের গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারত অধিনায়ক ছিলেন কর্নেল সি কে নাইডু।